মাইন্ডফুলনেস ইন ওসিডি। ওসিডিতে মাইন্ডফুলনেস চমৎকার কাজ করে। এখন অর্থাৎ আমি চিন্তা করতে পারি যে আমি একটা মাঠে বা আমি আমার বাসার ছাদে একটা চাদর বিছিয়ে সেখানে শুয়ে আছি। ইতিমধ্যে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সম্পর্কে অনেকেই জেনেছি। অবসেশন যেটা ইন্ডিকেট করছে যে একই রকমের চিন্তা বা একই রকমের ছবি বা একই রকমের একটা তীব্র ইচ্ছা বারবার আসছে, ক্রমাগত এসেই যাচ্ছে, এবং যেটা একই সাথে খুবই অবাস্তব, অনিয়ন্ত্রিত এবং অনাকাঙ্ক্ষিত। এবং কম্পালশন ইন্ডিকেট করছে এমন নির্দিষ্ট একটি বা দুটি কাজ যেটা আমরা বারবার করছি। আমরা হয়তো চাইছি না যে এই কাজটা আমরা করি, কিন্তু আমরা আসলে আমার মনকে কন্ট্রোল করতে পারছি না এবং বারবার কাজটি হয়তো করে ফেলছি এবং খুব সাময়িক একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছি, কিন্তু এই কাজগুলো আসলে আমাকে লং টার্ম কোনো স্যাটিসফ্যাকশন দিচ্ছে না, বরং ভুগিয়েই যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে অবসেসিভনেস কম্পালসিভনেস দুটোই থাকে এবং কারো কারো ক্ষেত্রে যে কোনো একটি উপস্থিত থাকতে পারে। এখন আমার সামনে আপনারা যারা আছেন, যাদের মধ্যে অবসেশনটা একটা অসুবিধা হিসেবে আসছে বারবার, তারা যদি একটু খেয়াল করি যে আমরা কি আসলে ওই চিন্তাটা বা ওই চিত্রটা বা ওই ইচ্ছাটাকে আটকাতে চাই, নাকি আমরা শুধু ওই ইমোশনটাকে আটকাতে চাই, যে সেই ভয়টাকে বা সেই দুশ্চিন্তাটাকে বা সেই অস্বস্তি বোধটাকে সরাতে চাই, যেটা কিনা তৈরি হচ্ছে অবসেশন থেকে। তো দেখা যায় যে হয়তো আমরা অবসেশনটাকে সরাতে চাচ্ছি, কিন্তু আসলে আমরা আমাদের এই ইমোশনটাকে সরাতে চাচ্ছি। কারণ যদি এই ইমোশনটাই না থাকতো, এই ভয়টা বা এই ইরিটেশনটা বা এই দুশ্চিন্তাটা বা এই কষ্টটাই যদি না থাকতো, তাহলে তো আসলে এই চিন্তাটার কোনো মূল্যই থাকতো না, এই ছবিটা বা এই ইচ্ছাটার কোনো মূল্যই থাকতো না। আবার যাদের কম্পালশনটা বেশি হচ্ছে, তারা কি একটু খেয়াল করেছেন যে আমরা আসলে কেন কম্পালশনটাকে একটা প্রবলেম হিসেবে ধরছি? কারণ এই কম্পালশনটা না করলে আমার মনের এই অস্থিরতাটা যায় না, আমার ভিতরে একটা কষ্ট লাগা থেকেই যায়। তো দুটার ক্ষেত্রেই আমরা অবসেশন এবং কম্পালশন দুটো প্রবলেমের ক্ষেত্রেই আপনারা একটু খেয়াল করেন যে আমরা কিন্তু আসলে ওই কাজটাকে বা ওই চিন্তাটাকে সরাতে চাচ্ছি না, আমরা সরাতে চাচ্ছি আমার ভয়টাকে, আমার এংজাইটিটাকে বা আমার এই যে ইরিটেশন ফিলিংসটা, একটা তীব্র অস্বস্তি বোধ, সেটাকে কিন্তু আসলে সরাতে চাচ্ছি। এখন আমি যদি বলি যে এই অস্বস্তি বোধটাকে, এই ভয়টাকে বা এই আবেগটাকে নিয়ন্ত্রণ করার কিছু সায়েন্টিফিক ওয়েও আছে। হ্যাঁ, আজকে এমনই একটা প্র্যাকটিস সম্পর্কে আপনাদের বলবো, যেটি হচ্ছে মাইন্ডফুলনেস ইন ওসিডি। ওসিডিতে মাইন্ডফুলনেস চমৎকার কাজ করে। এখন কথা হলো যে মাইন্ডফুলনেস আসলে বিভিন্নভাবে করা যায়। এখানে আমি যে প্রক্রিয়াটির কথা বলবো সেটি মূলত আমি নিয়েছি অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থিওরি থেকে, যেখানে রিল্যাক্সেশনের সাথে ইমাজিনেশন পাওয়ারটাকে অ্যাড করে এবং আমাদের যে সেন্স অর্গানগুলো আছে সেইগুলোকে কাজে লাগিয়ে একটা চমৎকার মাইন্ডফুলনেস প্র্যাকটিস তৈরি করা হয়েছে। তাহলে চলুন আমরা প্রক্রিয়াটিতে চলে যাই। এই প্র্যাকটিসটি আমি খুব সহজে বর্ণনা করে যাব, আপনারা ঘরে বসে এটাকে একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন। এবং মনে রাখবো যে আমাদের উদ্দেশ্য হলো, আমাদের যখন ওসিডির কারণে বা অবসেশন বা কম্পালসিভ অ্যাক্ট করার আর্জ আসার ফলে যে অস্থিরতাটা তৈরি হয় এবং মনটা বিচলিত হতে থাকে, তখন আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে নিজের মনকে শান্ত করব এবং বডি এবং মনকে একত্রিত করার চেষ্টা করব। প্রথমেই আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করব যেখানে সব ধরনের ডিস্ট্রাকশনগুলোকে অফ করার চেষ্টা করব, যেমন লাইট এবং ফোন বা বাইরের কোনো আওয়াজ যদি ডিস্টারবেন্স ক্রিয়েট করে, সেগুলোকে অফ করার চেষ্টা করব যতটুকু সম্ভব। আমরা আমাদের ফোনটাকে এরোপ্লেন মোডে রেখে হালকা আওয়াজে একটা অ্যালার্ম সেট করব, যেটা হবে 15 থেকে 20 মিনিটের জন্য। এবং বাসার যারা আছেন ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে একটু রিকোয়েস্ট করব যে এই সময়টুকুর মধ্যে তারা যাতে ডিস্টারবেন্স ক্রিয়েট না করে বা আপনাকে ডাকাডাকি না করে। তারপর আমরা একটা কমফোর্টেবল সিটে আরাম করে বসবো, চোখের পাতাটা একটু নামিয়ে ফেলবো, পায়ের পাতাটা যাতে ফ্লোর টাচ করে। চাইলে এই মুহূর্তে আমরা চোখটা বন্ধও করতে পারি। আমরা 3টা গভীর এবং ধীরে ধীরে নিঃশ্বাস নিব এবং নিঃশ্বাস নেওয়ার প্রসেসটা খেয়াল করব, কিভাবে বাতাস ভিতরে যাচ্ছে, নাক থেকে বুকে এবং বুক থেকে পেটে ছড়িয়ে যাচ্ছে। এই প্রসেসটার দিকে সমস্ত ফোকাসটা নিয়ে আসবো। আবার এটার রিভার্স প্রক্রিয়াটাও কিন্তু আমরা খেয়াল করব, যে কিভাবে বাতাসটা পেট থেকে বুকে, বুক থেকে নাক হয়ে বাইরে ছড়িয়ে পড়ছে। তো আমার সমস্ত অ্যাটেনশনটা যাতে থাকে আমার শরীরের ভেতরে, এবং সাথে সাথে আমার শরীরের দিকেও খেয়াল করব, কোথায় বসেছি, কোথায় পা রেখেছি, কোথায় হাত রেখেছি, এই বিষয়গুলো খেয়াল করব। এবং এই মুহূর্তে আমরা আমাদের যে 5টা সেন্স অর্গান আছে সেগুলোকে ধীরে ধীরে কাজে লাগানো শুরু করব। এই মুহূর্তে আমরা একটু চোখটা খুলবো এবং আশেপাশে দেখবো আমরা যেখানে বসেছি
বা আমার সামনে কি কি আছে, আমার রুমে কয়টা জানালা আছে, জানালার মধ্যে কোন কালারের পর্দা আছে, বা আশেপাশে আরও যেই বস্তুগুলো আছে সেগুলোর সাইজ, সেগুলোর রং, এবং আমার হাত যেখানে স্পর্শ করছে সেই জায়গাটার কালারটা, আমি কি কালারের কাপড় পরে আছি, সব কিছু একটু করে দেখার চেষ্টা করব এবং একটু সময় নিয়ে করব কাজটা। এর পাশাপাশি আমরা আমাদের আরও যে সেন্স অর্গানগুলো আছে, যেমন টাচ একটা সেন্স অর্গান। তো আমি যেখানে বসেছি, আমার পায়ের পাতাটা যেখানে টাচ করছে আমাকে কি সেন্সেশন দিচ্ছে, আমি যেখানে বসেছি সেই জায়গাটা কেমন, সেটা কি নরম নাকি সেটা কি আমাকে কোনোভাবে কষ্ট দিচ্ছে, সেই জায়গাগুলো খেয়াল করব। অর্থাৎ আমি আমার টাচটাকে কাজে লাগাবো। এই মুহূর্তে আমরা কিছু স্মেল নিতে পারি, যে আমার আশেপাশে কোনো স্মেল আমি পাচ্ছি কিনা, বা দরকার হলে যখন আমরা প্রক্রিয়াটি শুরু করছিলাম তখনও এরকম একটা পারফিউম বা কোনো ফুল বা যেই গন্ধটা আমার ভালো লাগে সেই বস্তুটা নিয়ে বসতে পারি, এবং মাঝে মাঝে নাকের কাছে নিয়ে সেই ফ্রেগরেন্সটা নিতে পারি। এবং আমরা শব্দ শোনার দিকে খেয়াল করব যে আমার ঘরের ভিতরে কোনো শব্দ হচ্ছে কিনা, বা ঘরের বাইরে দূর দূরান্ত পর্যন্ত যত দূর মনোযোগ দেওয়া যায় কোন সাউন্ডগুলো আমার কানে আসছে। এবং যেখানে যখন আমি বসছি তখন দরকার হলে একটা কোনো চকলেট বা কোনো কিছু যেটা আমরা জিভায় নিয়ে রাখতে পারি, একটা লবঙ্গ বা একটা দারুচিনি। সো এভাবে আমরা আমাদের যে টেস্টের যে সেন্সটা আছে সেটা কাজে লাগাতে পারি, যেটা আমাদের মনোযোগটা আমার ভেতরে নিয়ে রাখতে সাহায্য করবে। এখন এই পর্যায়ে আমরা আরও 3-4টা দীর্ঘ নিঃশ্বাস নিই এবং আবার ওই প্রসেসটা খেয়াল করি। ঠিক এই মুহূর্তে আমরা একটু অতীতে ফিরে যাব, অর্থাৎ কিছুক্ষণ আগে যে ট্রিগারিং বিষয়গুলো ঘটেছিল, যেটার কারণে আমার অবসেশনটা বা আমার কম্পালশনটা ট্রিগার্ড হয়েছিল, সেই চিন্তাগুলো বা সেই কম্পালসিভ অ্যাক্ট করার যেই আগ্রহটা বা যে ইচ্ছাটা সেটা আবার আসছে কিনা। হ্যাঁ, সেটা আসতেও পারে। এই মুহূর্তে হয়তো সেই চিন্তাগুলোই বারবার ফিরে ফিরে আসছে। ঠিক এই মুহূর্তে আমরা নিজেকে একটু স্মরণ করিয়ে দিব যে আমি একটা মাইন্ডফুলনেস প্রসেসে আছি এবং আমি পারছি, আমি অনেকক্ষণ ধরে এটা প্র্যাকটিস করছি। তো আমি নিজেকে একটু ধন্যবাদ দিব, আমার মনকে এবং আমার নিজেকে স্মরণ করিয়ে দিব যে এই সমস্ত চিন্তা বা এই সমস্ত সেন্সেশন এগুলো ঠিক আমার নিজস্ব অনুভূতি, এগুলো যেগুলো মাঝে মাঝে আমাকে একটু কষ্ট দেয়। এবং এখানে আমরা একটা নতুন প্রক্রিয়া ইনভলভ করব, সেটা হলো আমাদের ইমাজিনেশন পাওয়ারটা। আমি চিন্তা করব যে আমি এই দুশ্চিন্তাগুলোকে, এই অবসেশনগুলোকে বা এই কম্পালশনগুলোকে আমি মেঘের মতো ভাসিয়ে ভাসিয়ে দিব। অর্থাৎ আমি চিন্তা করতে পারি যে আমি একটা মাঠে বা আমি আমার বাসার ছাদে একটা চাদর বিছিয়ে সেখানে শুয়ে আছি, এবং সেটা হচ্ছে শরৎকাল। এবং আমরা জানি শরতের আকাশে খুব থোকা থোকা সাদা সাদা মেঘ ভেসে ভেসে যায়। আমরা এই সময় আমরা ব্রিদিংটা তো নিঃশ্বাসের যে ব্যায়ামটা সেটা তো চালু রাখবই, তার সাথে সাথে কল্পনা করব যে আমার অবসেশনগুলোকে বা আমার এই কম্পালশন বা এই যে কম্পালসিভ অ্যাক্টগুলো আমরা করি সেগুলোকে মাথা থেকে বের করে আমরা ধীরে ধীরে মেঘের মধ্যে লিখব। এবং আমি লিখছি আর মেঘ ভেসে যাচ্ছে, লিখছি আর ভেসে যাচ্ছে। এই প্রক্রিয়াটি আমরা কয়েক মিনিট ধরে প্র্যাকটিস করব, এবং সাথে সাথে আরেকটু মনে করিয়ে দিই যে আমরা ব্রিদিংটাকে ঠিক রাখবো। কয়েক মিনিট ধরে এই প্রক্রিয়াটা করার পরে আমরা আবার নিজের নিঃশ্বাসের দিকে ফোকাস দিব, লম্বা বা ধীর গতিতে কয়েকটা ব্রিদিং করব। এবং মনে রাখতে হবে যে এটা একটা প্রক্রিয়া, এটা ধীরে ধীরে আত্মস্থ হবে। এটা একদিনের ব্যাপার না, এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এবং যখনই দেখবো যে অ্যালার্মটা বেজে উঠছে এবং টাইমটা হয়তো আপ হয়ে গেছে, তখন আমরা আরও একটু ব্রিদিং এক্সারসাইজটা চালু রেখে হয়তো আর কয়েক সেকেন্ডের জন্য আমরা ধীরে ধীরে চোখ খুলবো এবং সচেতনতায় ফিরে আসবো। মাইন্ডফুলনেসের এই প্র্যাকটিসটা আমাদেরকে দুইভাবে হেল্প করে। একটা হলো আমাদের বডিকে শান্ত করে। আমরা যে অবসেশনগুলো যখন আসে, আমাদের কোনো একটা কাজ বারবার করার যখন আগ্রহটা তৈরি হয়, তখন একটা প্রচণ্ড অস্থিরতা তৈরি হয় বা ভয় তৈরি হয়, এই সেন্সেশনটাকে কমিয়ে নিয়ে আসে। এবং একই সাথে ইমোশনের সাথে কম্পালশনটা করে ফেলার যে আর্চা, সেটার মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করে। অর্থাৎ আগে আমি একটা কাজ মাথায় আসছে বা একটা চিন্তা মাথায় আসছে, আমি সাথে সাথে একটা কম্পালসিভ অ্যাক্ট করে নিচ্ছি বা একটা সেফটি বিহেভিয়ার নিয়ে ফেলছি। তো সেটা থেকে কিন্তু আমাদের ডিস্টেন্স তৈরি করে, এবং এটা আমি বলবো যে এটা ইটসেলফ একটা অ্যাচিভমেন্ট, যে আমি নিজেকে ধরে রাখতে পারছি, যেটা আগে হয়তো পারতাম না। তো আবার বলছি যে এটা একটা প্রসেস, এটা ধীরে ধীরে আত্মস্থ হবে। বাট মাইন্ডফুলনেস ওসিডিতে খুব চমৎকার কাজ করে, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ।